আপনি আগুনে জেনে হাত দেন আর আগুনে না জেনে হাত দেন, আগুন আপনাকে রক্ষা করবে না, আগুন আপনাকে পুড়িয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ উনি আগুনের হাত থেকে ক্ষমা পেয়েছেন, কারণ আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছিলেন, হে আগুন আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার কারো জন্য এই আগুনকে কিন্তু আদেশ দেন নাই। ওই ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন পর্যন্ত ওই আগুনে ছিলেন। ওই আগুন থেকে বেরিয়ে এসে তার ইব্রাহিম খলিলুল্লাহর দুটো সন্তান, একজন ইসাক আলাইহিসসালাম আর একজন ইসমাইল আলাইহিসসালাম, তাদের সন্তান তাদের সন্তান অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের নাতিদের সাথে গল্প করতেন। নাতিরা জিজ্ঞাসা করতো, হে দাদু, তুমি সবচাইতে কখন আরাম বোধ করতে, তোমার সবচাইতে সুখের দিন ছিল কখন? তখন বলতো যে নমরুদ আমাকে যখন আগুনে ফেলেছিল তখন আমি 40 দিন পর্যন্ত ওই আগুনে ছিলাম। ওই আগুনে আমি এতটা সুখে ছিলাম, এই রকমের সুখে আমি আমার লাইফে আর কোনো দিন থাকি নাই। সহিহ হাদিস, বুখারী শরীফে পাবেন, মুসলিম শরীফে পাবেন, সুনানি ইবনে মাজায় পাবেন। এই হাদিসটা কিন্তু বিভিন্ন হাদিসের গ্রন্থে সংকলিত হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কিছু ঔষধ আছে, বিশেষ করে বিষ জাতীয় ওষুধ, পেস্টিসাইড ওষুধ, তার ভিতরে নাম আমি বলে দেই: মরফিন, প্যাথেডিন, অ্যাট্রোপিন, কোডিন, কোডিন সালফেট, কোডিন ফসফেট, অ্যাট্রোপিন সালফেট, ইফিড্রিন, এগুলার কিন্তু বর্তমানে ড্রপ টেস্ট নেওয়া হয়। বিভিন্ন দেশে কিন্তু এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু কিছু কিছু দেশে এটা চোরাইভাবে এটা ব্যবহার করা হয়, কিন্তু এটাও কিন্তু মাদকাসক্ত। এটা যদি কেউ যদি ইচ্ছায় নেন আর অনিচ্ছায় নেন, আপনার কিডনিটা কিন্তু ধ্বংস হতে কিন্তু সময় লাগবে না। আপনার বডির যে সমস্ত গুরুত্বপূর্ণ অর্গান আছে, লিভার, হার্ট, কিডনি, গল ব্লাডার, এগুলো কিন্তু অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টসের নাম আমি না বলে পারছি না, যেটাকে কোডিন ফসফেট বলা হয়। শুনলে আশ্চর্য হয়ে যাবে না নে, আমরা ডক্টর, আমরা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, আমরা এগুলো অ্যানালাইসিস করে দেখেছি। এই কোডিন সালফেটটা হলো, কোডিন ফসফেটটা হলো প্যাথেডিন, মরফিন, মরফিন সালফেট, প্যাথেডিন হাইড্রোক্লোরাইড, হ্যাঁ, এর একটা ডেরিভেটিভ, এর একটা চেইন, এর একটা অল্টারনেটিভ, একটা ডেরিভেটিভ। এটা যদি কেউ নেয় তাহলে প্যাথেডিন মরফিনের থেকেও তার শরীরে কিন্তু ক্ষতিকর প্রভাব কিন্তু বেশি পড়ে। এতটা বেশি পড়ে যে তার রেনালটা অতি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমরা তো বুঝছি না, আমরা তো এই কেমিস্ট্রির ছাত্র না, সবাই তো আর কেমিস্ট্রির ছাত্র না, সবাই তো বুঝছে না। ফার্মেসিতে যাচ্ছে, ফার্মেসিওয়ালা ধরিয়ে দিচ্ছে, নেন এটা খান, এটা ইন্ডিয়া থেকে এই ওষুধটা আছে, এটা প্যারাসিটামলের সাথে এটার ভিতরে কোডিন আছে, এইটা খান না, আপনার ব্যথাটা তাড়াতাড়ি কমে যাবে। আপনার ব্যথা কমবে ঠিকই, কিন্তু কিডনিটা যে ড্যামেজ হয়ে যাবে, এর ক্ষতিপূরণটা কে দিবে? নাম প্রকাশে আমি অনিচ্ছুক। এই কয়েকটা দিন আগের ঘটনা, এক কর্মকর্তা, একটা অফিসের অফিসার ইনচার্জ, একটা অফিসের বিভাগীয় প্রধান, একটা অফিসের হেড অফ দি ডিপার্টমেন্ট, তার সাথে বসে এই রমজানের একদিন দুদিন আগে একত্রে কফি খেলাম, তো উনি আমাকে দেখিয়েছে যে আমি তো এই ট্যাবলেটটা খাই, এটার ভিতরে প্যারাসিটামলও আছে আর এটার ভিতরে নাকি একটু কোডিন আছে। তখন আমি তাকে বললাম যে এই কোডিনটা শরীরের জন্য ক্ষতিকর, এটা না খেয়ে পারাটা অত্যন্ত ভালো। তবে আমি তাকে বিস্তারিত আমি বলি নাই, বিস্তারিতটা উনি আমার এই ভিডিওটা দেখে শিখে নেবেন।
আর উনি অত্যন্ত জ্ঞানী গুণী, অবশ্যই আমার ভিডিওটা দেখতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব করবেন না। আমার ভিডিওটা উনি দেখবেন এবং আরও 10 জনের মাঝে উনি এটা শেয়ার করে দিবেন। এতটুকু আত্মবিশ্বাস ওনার উপরে আমার আছে। তো হ্যাঁ, ওই অফিসার আমাকে বলল যে এই ব্যাপার, আমি তাকে নিষেধ করে দিচ্ছি। আর ডিটেলস আমি এখানে আলোচনা করছি। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশে নিষিদ্ধ, কারো কাছে পাওয়া গেলে তার জেল জরিমানা অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এরকমের একটা প্রোডাক্টের নাম বলছি, যেমন আরপিআর, রন পুলাঙ্গের রুরাল কোম্পানি এটা মার্কেট করতো, যেটা ফ্যান্সিডিল। এটার ইনগ্রেডিয়েন্টসটা হলো কি জানেন? এটার ইনগ্রেডিয়েন্টস হলো কোডিন কোডিন সালফেট, কোডিন ফসফেট, ইফিড্রিন হাইড্রোক্লোরাইড আর একটা প্রোমেথাজিন হাইড্রোক্লোরাইড। আমি আবার 3টে ইনগ্রেডিয়েন্টসের কথা বলছি। এই যে 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্যাথেডিন তৈরি হয়, প্রোমেথাজিন হাইড্রোক্লোরাইড, ইফিড্রিন হাইড্রোক্লোরাইড, আর একটা যেটা মরফিন প্যাথেডিনের থেকেও ভয়ঙ্কর, কোডিন ফসফেট। এই কোডিন ফসফেট দিয়ে তারপর আসে প্যাথেডিন তৈরি হয়। এই প্যাথেডিনটা কিন্তু আমাদের দেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনার বাড়িতে যদি একটা খালি প্যাকেটও পাওয়া যায়, খালি একটা যদি শিশিও পাওয়া যায়, বোতলও পাওয়া যায়, আপনাকে কিন্তু আদালতে জবাব দিতে হবে। সুতরাং এই ভয়ঙ্কর জিনিসগুলো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে একটু শিখলেন, জানলেন কোডিন ফসফেটটা কী, ইফিড্রিনটা কী। এই ইফিড্রিন সম্পর্কে ওই অফিসারকেও সেদিন বলেছিলাম যে ম্যারাডোনা কিন্তু ইফিড্রিন খেয়েছিল, আর ম্যারাডোনার ব্লাড টেস্টে, ড্রপ টেস্টে কিন্তু ওই ইফিড্রিনটা কিন্তু পাওয়া গেছিল। আর ইফিড্রিন পাওয়ার পরিপ্রেক্ষিতে ওই ম্যারাডোনাকে তাৎক্ষণিকভাবে চিরতরে কিন্তু ব্যান্ড করে দেয়। আর্জেন্টিনা কিন্তু বড় ধরনের একজন খেলোয়াড়কে চিরতরে হারিয়ে ফেললো ওই ম্যারাডোনাকে হারিয়ে, কারণ ম্যারাডোনার ড্রপ টেস্টে কিন্তু ইফিড্রিন হাইড্রোক্লোরাইড কিন্তু পাওয়া গিয়েছিল। অনুরূপ আপনার শরীরে যদি কোডিন ফসফেট পাওয়া যায়, আপনাকেও কিন্তু চিরতরে ব্যান্ড করে দেবে। কিন্তু আপনি সচেতন, আপনি অ্যালার্ট, আপনি একজন অফিসার মানুষ, আপনার কাছে কে সাধারণত সন্দেহও করবে না, কেউ খুঁজতেও যাবে না। কিন্তু সাধারণ মানুষের কাছে যদি ওটা পাওয়া যায়, প্যারাসিটামল এবং কোডিন ফসফেট যদি পাওয়া যায়, আপনি কিন্তু জেল জরিমানা উভয়টা হতে পারে, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন আপনি। সুতরাং এই ভিডিওটা যারা দেখবেন সবাই সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। এই রকমের স্বল্প মাদক দ্রব্য এগুলো আস্তে আস্তে করে আমাদের শরীরকেও নিস্তেজ করে দেয়। আর না জেনে আমরা অনেকেই নিজের পায়ে অনেক সময় কুঠার মারি, জানি না। পরে এক সময় দেখা যাবে যে এটার উপরে আমি আসক্ত হয়ে যাব, তখন এটা ছাড়া কিন্তু আমি আর চলতে পারবো না। যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, যারা গাঁজা খায়, তারা কিন্তু ওটা না খেয়ে কিন্তু আর থাকতে পারে না। ওটা না হলে কিন্তু তাদের আর চলে না। যারা ওই কি বলে ইয়াবা, আইস, ফ্যান্সিডিল, এই রকমের আরও কত রকমের নেশাজাত দ্রব্য আছে, এগুলো যারা খায়, এগুলো কিন্তু যদি না খায়, প্যাথেডিন, মরফিন, হ্যাঁ, এগুলো যদি তারা না পায়, তখন কিন্তু সে একজনের বুকে চাকু বসাই দিতে পারে, একজনকে খুন করে হলেও সে কিন্তু এই কাজটা করবে। আপনি কিন্তু একজন ভালো ঘরের সন্তান, কিন্তু আস্তে আস্তে খেতে খেতে আপনার ভিতরেও কিন্তু এই হিংস্রতা হিংস্রতা আপনার ভিতরে কিন্তু চলে আসবে। আপনি নিজেও কিন্তু কল্পনা করতে পারবেন না। কথা প্রসঙ্গে আপনি আপনার স্ত্রীকে মেরে দিবেন, আপনি আপনার সন্তানকে মেরে দিবেন। যে রকমের আপনারা দেখছেন, এই যে কয়েক বছর আগে ঐশী নামক একটা মেয়ে তার বাবাকে, তার মাকে এই নেশা করে কিন্তু দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এই ঐশী এখনো কারাগারে আছে। পেপার পত্রিকায় দেখেছেন, কে না জানে কি নেশা করত, পেপার পত্রিকায় তাও পড়েছেন। এটা আমাকে আর ডিটেলস বলতে হবে না। তো সুতরাং আমার এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। এই ভিডিওটা থেকে যদি কেউ কিছু একটু শিখতে পারে, তাহলে আমি আমাকে ধন্য বলে মনে করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবাইকে ভয়ঙ্কর মাদকের হাত থেকে রক্ষা করুক। আমিন। থ্যাংক ইউ অল।